হেফাজতে ইসলামে বাংলাদেশের মহাসমাবেশের আরো খবর নিয়ে এবারে প্রেস ক্লাব থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, সমাবেশস্থলের দিকে কি পরিমাণ মানুষ যেতে দেখছেন আমাদের জানাবেন। ঠিক এই মুহূর্তে প্রেস ক্লাবে আছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই আসলে বাইতুল মোকাররম কেন্দ্রিক যারা ঢাকা শহরে এসেছেন, রাজধানীর আশপাশ এবং বিভিন্ন বিভিন্ন জেলার যে বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে আমি যাদের সঙ্গে কথা বলেছি এখানে যারা এসেছিলেন তাদের অনেকে এসেছেন চট্টগ্রাম থেকে, কেউ এসেছেন নোয়াখালী থেকে, কেউ কুমিল্লা থেকে, আবার অনেকে এসেছেন যে টাঙ্গাইল, ময়মনসিংহের মতো এইসব জেলা থেকে। তাদের অনেকে কিন্তু রাতেই চলে এসেছেন এখানে, যাতে করে কোনো ধরনের যানজট বা অন্য কোনো হয়রানির শিকার না হতে হয়, সেজন্য তারা এসেছিলেন। তো সকালবেলায় যারা পৌঁছেছেন ঢাকায়, বিশেষ করে ফজরের আগে, তারা অনেকে বাইতুল মোকাররমে নামাজ পড়ার জন্য বাইতুল মোকাররমে এসেছিলেন। তারপর নামাজ শেষে তারা আসলে সোহরাওয়ার্দী যে মূল সমাবেশের কেন্দ্রস্থল সেখানে গিয়েছেন। তো আসলে আমরা সকাল থেকেই অনেকের সঙ্গে যারা এখানে এসেছেন, নেতাকর্মী প্লাস অনুসারীরা হেফাজতের, তাদের সঙ্গে কথা বলেছি। তাদের প্রত্যেকেরই একটাই চারটা দাবি, এবং তারা প্রত্যেকেই দাবির উপরে অনড় আছেন। তাদের প্রধানত যে দাবি সেটি হচ্ছে যে গত জুলাই বিপ্লবে যে ছাত্র জনতার রক্ত মারিয়ে যে জুলাই বিপ্লব হয়েছে, সেখানে তারা বলছেন যে সেই বিপ্লবের আগে গত ১.৫ দশকে যেই জেল জুলুমে নির্যাতনের শিকার তারা হয়েছেন, সেইটির পরিপ্রেক্ষিতে যে বিপ্লবে তাদের যে মামলাগুলো এখনো রয়েছে, সে মামলা এখনো প্রত্যাহার হয়নি এবং অনেকে এখনো জেলে আছেন। তাদের দাবি হচ্ছে সেই যারা জেলে আছেন তাদেরকে মুক্তি দিতে হবে অনতিবিলম্বে, সেই সঙ্গে মামলাগুলো প্রত্যাহার করতে হবে, তাও আবার নিঃশর্তে, কোনো ধরনের শর্ত ছাড়াই তারা এই মামলাগুলোর প্রত্যাহার চাচ্ছেন। দ্বিতীয়ত তারা দাবি করেছেন সম্প্রতি আপনারা জানেন যে গত এপ্রিল মাসের শেষের দিকে, অর্থাৎ ১৯ এপ্রিল নারী বিষয়ক যে কমিশন রয়েছে, তারা একটি প্রতিবেদন দাখিল করেছেন প্রধান উপদেষ্টার কাছে। সেখানে তারা জানিয়েছেন যে নারীর অধিকার সংক্রান্ত বেশ কিছু বিষয় প্রস্তাব তারা তুলেছেন, সেটি হেফাজতে ইসলাম মনে করছেন যে এটি সম্পূর্ণ ইসলাম পরিপন্থী। তাই তারা এই প্রতিবেদন বাতিল দাবি করছেন। একই সঙ্গে তারা নারী বিষয়ক যে কমিটি রয়েছে বা সংস্কার কমিশন, সেটিকে তারা বাতিল চাচ্ছেন। তৃতীয়ত হচ্ছে তারা ৭২-এর যে সংবিধানে ধর্ম বিষয়ক যে সংবিধানে রয়েছে, সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলাম থাকবে, কিন্তু অন্যান্য যে ধর্ম রয়েছে তারা সমানভাবে স্বাধীনতা ভোগ করবে। কিন্তু হেফাজত ইসলাম মনে করছে এই ধরনের আইনের কারণে আল্লাহর উপর যে পূর্ণ আস্থা, এটি আসলে নির্দেশ করে না, যে কারণে তারা চাচ্ছেন যে এই আইন বাতিল করে আল্লাহর উপর পূর্ণ আস্থার রাখার মতো এমন একটা আইন বা বিধিবিধান তৈরি করার। তাদের আরও একটি দাবি রয়েছে যে তারা বলছেন যে ভারত এবং ফিলিস্তিনে যে মুসলিমদের নিধন বা নির্যাতন হচ্ছে, সেটিরও তারা আসলে বন্ধের জন্য দাবি জানাচ্ছেন। মূলত তাদের জোরালো যে দাবিগুলো গত বিপ্লবের পরপরই শুরু হয়েছিল। আমি জাস্ট একটু পেছনের কিছু ঘটনা বা কারণগুলো যদি একটু বলতে চাই, সেক্ষেত্রে বলবো যে হেফাজত ইসলাম জুলাই বিপ্লবের পর থেকেই একটি জি, আমি ঘটনাটি জানানোর আগে আরেকটু আমি দু একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাচ্ছি, যারা এই সমাবেশকে আজকে সফল করতে আসছেন। আমি একটু কথা বলবো, আপনাদের সঙ্গে একটু কথা বলি যে আপনারা কোথা থেকে এসেছেন এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশ থেকে আহত ৩ মের যে নারী সংস্কার বিষয়ক কমিশনের যে ছিল, নারী সংস্কার কমিশন। জি জি আমাদের আজকের হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে যে ৪ দফা দাবি নিয়ে মূলত এই আয়োজনটা করা হচ্ছে, সেই দাবিগুলো মোটা দাগে হচ্ছে যে একটি হচ্ছে যে সম্প্রতি বাংলাদেশ নারী সংস্কার কমিশন এর প্রকাশিত যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে কোরআন সুন্নাহ বিরোধী কিছু রিপোর্ট তারা প্রকাশ করেছে এসব বিষয়ে সংস্কার নেয়ার জন্যে।
এবং আরও কিছু বিষয় যেমন সম্প্রতি ভারত এবং ফিলিস্তিনে যে মুসলিম নিপীড়ন চলছে এগুলোর বিরুদ্ধে, এবং এসহ আরও বেশ কয়েকটি ইস্যু নিয়ে, জাতীয় আন্তর্জাতিক ইস্যু নিয়ে আজকে হেফাজত ইসলাম বাংলাদেশের গণমানুষের অরাজনৈতিক বৃহত্তর ইসলামী সংগঠন তারা আজকে সমাবেশ ডেকেছে। এবং আমরা চট্টগ্রাম থেকে এসেছি, মাদ্রাসার ছাত্র, এবং আমরা আজ সকালে এসেছি, গাড়ি থেকে নেমেছি, এবং আমরা আজকের এই সমাবেশ থেকে প্রত্যাশা করি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হেফাজত ইসলাম বাংলাদেশের এই ন্যায্য দাবিগুলোকে মেনে নিবে, এবং আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী এবং বাংলাদেশের মুসলিম সমাজের প্রত্যাশা অনুযায়ী তারা এগুলো পূরণ করবে, এটুকু। তাদের সঙ্গে কথা বলবো। আপনাদের আজকে মোটা দাগে কি কি দাবি রয়েছে এবং প্রত্যাশা কি এই মহাসমাবেশকে ঘিরে? হেফাজত ইসলাম বরাবরই সবসময় দেশের স্বাধীনতা এবং মুসলমানদের সার্বভৌমত্বের রক্ষে এবং জনগণের পক্ষে কথা বলে আসছে। হেফাজত ইসলাম কখনো কোনো ব্যক্তিকে ক্ষমতা বসানোর জন্য আসে না। হেফাজত ইসলাম কখনো কোনো ব্যক্তিকে ক্ষমতা থেকে নামানোর জন্য আসে না। হেফাজত ইসলাম চায় যে যারাই ক্ষমতায় থাকুক তারা দেশ এবং জনগণের স্বার্থে এবং ইসলামের সার্বভৌমত্ব এবং ইসলামী মূল্যবোধে যাতে দেশটি পরিচালনা করা হয়। আমরা দেখেছি যে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার খুব সুন্দরভাবেই ইসলামী মূল্যবোধের মাধ্যমে এবং যে আমাদের জুলাই যে বিপ্লব হলো সেই বিপ্লবে স্কুল কলেজ এবং মাদ্রাসা ছাত্ররা জীবন দিয়ে আমরা ফ্যাসিস্ট সরকার বিদায় করার পরে এই সরকার সর্বোচ্চ ইসলামী মূল্যবোধের চিন্তা চেতনা উপস্থাপন করে আসছে। দুঃখজনক হলেও সত্য যে কিছুদিন আগে আমাদের দেশের যারা দেশকে অন্যদের হাতে তুলে দিতে চায় এবং পাশ্চাত্য সংস্কৃতি এবং আমাদের বিদেশি সংস্কৃতি বাংলাদেশে আনতে চায়, নারীবাদী সংগঠন নামে একটি নারী কমিশন, সংস্কার কমিশন যারা এসে তারা কিছু প্রস্তাবনা আমাদের কাছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দিয়েছেন, যেগুলো অনেকগুলোই একবারে সরাসরি ইসলাম বিদ্বেষী এবং ইসলামের সাথে কোরআন এবং কোরআনের বিরোধী। এটা কোনো ধর্মপ্রাণ মুসলমান এটা মেনে নিতে পারে না। বাংলাদেশের মানুষের এবং আপামর জনতার মুসলমানদের হৃদয়ে গিয়ে লেগেছে, সেখানে হেফাজতে ইসলাম মানুষের পক্ষে রাস্তায় নেমেছে এবং আজকে সারা বাংলাদেশ থেকে ধর্মপ্রাণ মুসলমান আসতে শুরু করেছে। প্রত্যেকের একটাই দাবি যে নতুন যেই নারী সংস্কার কমিশনের নামে যে তথাকথিত যে তারা যে মানবতার কথা বলে সেখানে যে প্রস্তাবগুলো দিয়েছে, সেখানে যেই ইসলাম বিরোধী যে কথাগুলো আছে এগুলো জনসাধারণকে উপস্থাপন করা, যে তাদের যে ভুল ধারণাগুলো আছে সেগুলো উপস্থাপন করা এবং মাননীয় সরকার প্রধানকে এই মেসেজটুকু দেওয়া যে তাদের যে প্রস্তাবনাগুলো আছে এগুলো ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, এগুলো থেকে আপনাকে ফিরে আসতে হবে, আমাদেরকে ফিরে আসতে হবে দেশ এবং জাতির কল্যাণে। ধন্যবাদ সবাইকে। 5 মে 2013 সালের পরে এটাই তো হেফাজতের সবচেয়ে বড় সমাবেশ। এই সমাবেশকে ঘিরে প্রত্যাশার জায়গাটা, আমাদের প্রত্যাশা হচ্ছে হেফাজতের ব্যাপারে সারা দেশের মানুষের হৃদয়ের মাঝে যে ভালোবাসা আছে, আবেগ আপ্লুতি আছে, যে ইসলাম এবং হেফাজতের প্রতি যে ভালোবাসা আছে, সেই ভালোবাসা এতদিন ফ্যাসিস্ট সরকার আমাদেরকে এভাবে রাস্তায় নেমে দেখানোর, আমরা আসার সময় ভেবেছিলাম যে আমরা সেই 15-16 বছর 17 বছর আমরা কখনোই এভাবে প্রকাশ্যে যে হেফাজতের কোনো প্রোগ্রামে যাবো এটা সাহস করিনি। আমরা হয়তো অনেকে গোপনে আসতে হয়েছে, আলাদা আলাদা আসতে হয়েছে, পোশাক চেঞ্জ করে আসা লাগছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সবাই স্বতঃস্ফূর্তভাবে আমরা একসাথে গাড়ি রিজার্ভ নিয়ে সবাই আসতেছে এবং আজকের প্রোগ্রামে প্রমাণ হবে যে দেশের মানুষ কতটুকু ভালোবাসে হেফাজতকে এবং হেফাজতের জন্য হেফাজত ইসলামের জন্য দেশের মানুষের আবেগ আপ্লুত আজকে প্রকাশ করবে ইনশাল্লাহ। জি, আমি ভাই বলতে চাই আমরা যেমনটি দেখেছি যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন এবং অনেকেই এখন সব মহাসমাবেশের দিকে যাচ্ছে, অনেকে মহাসমাবেশের দিকে এখন যাচ্ছেন, আবার কেউ আমরা দেখতে পাচ্ছি যে আশপাশে একটু ঘুরে দেখছেন ঢাকা রাজধানীটা, অনেকে ঢাকার বাইরে থেকে এসেছেন, তো সেই কারণে দেখছি আমরা এই সময়টুতে পিছনের কিছু কথা আসলে জানিয়ে রাখতে চাই দর্শকের উদ্দেশ্যে। সেটি হচ্ছে জুলাই বিপ্লবের পর হেফাজত ইসলাম অনেক দিন ধরেই তারা ভাবছে যে একটি মহাসমাবেশ করার বিষয়ে। সেক্ষেত্রে তাদের প্রথম পরিকল্পনা ছিল আসলে যারা জেল জুলুমের শিকার এবং এখনও কারাগারে রয়েছেন তাদের মুক্তি এবং মামলাগুলো প্রত্যাহার এবং যে মুসলিম নিধন চলছে ভারত এবং ফিলিস্তিন সহ অন্যান্য দেশে, সেই সব বিষয় নিয়ে একটা মহাসমাবেশ করার তাদের একটা পরিকল্পনা ছিল। ধন্যবাদ সাদ্দাম, আমরা আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশের খবর জানাতে প্রেস ক্লাব থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদ্দাম হোসেন।